আসসালামু আলাইকুম। পবিত্র জুমা মুবারক। জীবনে আজকে জুমা পালন করলাম। আমি তো ভেবেছিলাম বিএনপির এই ব্যর্থতার জন্য যাতে বিএনপি ঘুরে ফিরে দাঁড়ায়, মসজিদে মিলাদ করাবে। আরও ভেবেছিলাম জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ পর্যায়ে যাতে করে প্রত্যেকটা মসজিদে মিলাদ করা, তা ভাবছিলাম বিএনপির উন্নতির জন্য, বিএনপি যাতে ঘুরে ফিরে দাঁড়াতে পারে। কিন্তু বিএনপিটা করলো না। ব্যাপারটা হলো কি জানেন, বিএনপি এখন যে পথে হাঁটতেছে ঠিক তদ্রূপ আওয়ামী লীগের পথ ধরছে। আওয়ামী লীগ যে পথে হাঁটছে বিএনপি সেই পথে হাঁটতেছে। চাঁদাবাজি, দখলদারিত্ব যা আছে সব কিছু করতেছে আওয়ামী লীগের মতন। আওয়ামী লীগ আর বিএনপি তারা কিন্তু আপন খালতো ভাই, বুঝছেন? কেউ চেয়ে কেউ কম না, বুঝতে পারছেন? এরা ক্ষমতার মসনদে বসার জন্য পাগল হয়ে গেছে। শুধু নির্বাচন চায়, নির্বাচন। জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, বুঝছেন ভাইয়েরা আমার? জাতীয় নির্বাচনে কি হবে সেটা তো বুঝে লেছেন, তাই না? এখন আবার সুর পাল্টাতেছেন, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় দেশের অবস্থা খুব খারাপ হবে। তার মানে কি জানেন, তারা এখনকার ফেব্রুয়ারি মাসেও নির্বাচন চাচ্ছে না, এটাই বুঝিতেছে। আরও পিছাক, আরও সাদাবাজি টাদাবাজি করে পয়সাপাতি জোগাড় করতে হবে। নির্বাচন করতে হলে তো পয়সা খরচ করতে হবে, তাই না? পকেট বাণিজ্য করতে হবে, টাকার দৌরত্ব করতে হবে, সব কিছু করতে হবে। আরে ভাই, এত কিছু না করিয়া দেখছেন কি কলা কৌশলভাবে, কি টেকনিক্যালি ম্যাটটা দিল আপনাদেরকে। আপনারা কি ভাবছেন শুধু ঢাকা ইউনিভার্সিটি? তা না, জাকসু নিয়ে নিব। জাকসুতে আগে হচ্ছে শিবির। আর চিটাং রাজশাহীর কথা তো বলে লাভ নেই, এটা তো আগের থেকে শিবিরের আঁকড়া, বুঝছেন? ছাত্রদল আপনার পকাত, ছাত্রদল আপনার পকাত, বিএনপি আপনারা কাউয়ার মতো কাকা করেন, কাউয়া কাদের মতন, বুঝছেন? এই কাকা করা ছাড়া কোনো পথ নাই। মসজিদ থেকে নামাজ পড়ে আসছি ভাই, এখনকার কাকা করতেছি আপনাদের সাথে, বুঝছেন? বাসার নিচে দাঁড়িয়ে রয়েছি, রাস্তা দাঁড়িয়ে যদি এই সমস্ত কথা কই ভাই, যদি মারে আমারে, এলাকা ভয়ে চলেছে সিবার ভিতর, বাসার গলির সামনে চলেছে। যাই হোক, আপনারা আওয়ামী লীগের মতন সুর ফাটাইলেছি। আহারে বিএনপি রাজনীতি রে, বুঝছেন? আপনার দলের নেতা লন্ডনে বসে কি কয় আর আপনারা কি করেন? আপনার দলের নেতা বলে মৌলবাদ, খালেদা জিয়া বলে যে মৌলবাদ বলতে কোনো ভাষা নেই। তাহলে কোনটা বিশ্বাস করবেন? আপনারা মৌলবাদ নিয়ে টেনশন করতেছেন। মৌলবাদ ভাষাটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। এখনও ভালো হওয়ার অনেক সুযোগ আছে ভাই। একটা জিনিস কি জেনে রাখবেন, 17 বছর উপবাস ছিলেন, 17 বছর পরে স্বৈরাচার সরকারকে হটাইয়া এখন আপনারা খাওয়ার যে পরিকল্পনা করছেন বা করতেছেন, আর করেন না ভাই। ফুটপাত দখল, ফুটপাতের দোকানদারের থেকে সাদা, এগুলো ছেড়ে দেন, সাদাবাজি সব ছেড়ে দেন। ছেড়ে দিয়া এখন সঠিক ধারার রাজনীতিতে চলে আসেন, সঠিকভাবে নির্বাচনে আসেন, সঠিকভাবে আপনারা পাশ করে দেবেন। এছাড়া কোনো পথ নেই। আপনাদের পরিবর্তন করতে হবে, নেচার পরিবর্তন করতে হবে। যদি আওয়ামী লীগের মতন মেকানিজম করেন তাহলে আপনারা পথে পথে। আওয়ামী লীগ তো ভারতে যে সুযোগ পাইছে, আপনারা ভারতে যাবেন, আপনারা তো ভারতের রয়ের এজেন্ট।
আপনারা বিএনপি সম্পূর্ণ ভারতের রয়্যাল এজেন্ট। এই যে সালাউদ্দিন না সালাউদ্দিন, এই সালাউদ্দিন সাহেব তো পুরো রয়্যাল এজেন্ট। এখন বিএনপির মেইন মুখপাত্র হয়েছে সালাউদ্দিন। আপনাদেরকে যা শিখাচ্ছে তাই করতেছেন, আপনার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন। দুঃখ লাগে। আমরা এমন বাংলাদেশ চাই নাই, বুঝতে পারছেন? 5ই আগস্টের পরে সুন্দর চাইছিলাম, আপনারা মনে করছিলাম দেশটাকে গুছাবেন, কিন্তু লাভ হলো না। পরিশেষে ভাই শুক্রবার মিষ্টি মুখ করতে হবে কিছু না কিছু। আমি ভাই পেঁপে আনছি, পেঁপে আর 3টা মালটা আনছি। এই যে পেঁপে দেখছেন, পেঁপে, এই যে দেখেন পেঁপে আর হচ্ছে মালটা, 3টা মালটা, একটা পেঁপে। মিষ্টি খেতে হবে, শুক্রবারে মিষ্টি মুখ করতে হবে, এছাড়া কোনো পথ নেই। কেউ দেখ বা না দেখ, আমি শুক্রবার মিষ্টি মুখ করবই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বিএনপির জন্য দোয়া করবেন। আল্লাহ বিএনপিকে হেদায়েত করে, বিএনপিকে হেদায়েত করে, বিএনপিকে হেদায়েত করে।